রাতে রাতে গুড মর্নিং বন্ধুরা। আমরা সাত সকালে বাজার করতে এসেছি। এবার আমরা দুজনে এসেছি বাজার করতে মার জন্য। হ্যাপি মাদার্স ডে এর সারপ্রাইজ। কেউ জানে না ওরা আমরা যে এসেছি। আমরা দুজনেই জানি না কি নেবো। হ্যাঁ, কিন্তু মার পছন্দ হবে এটা। এটা কি ডগি না ক্যাট না ক্যাঙ্গারু? এটা ক্যাঙ্গারু। এটা ক্যাঙ্গারু। আমি পছন্দ করেছি এটা, কিন্তু এটা ছোট্ট। দেখো ডগি মতো মনে হচ্ছে। বুঝতে পেরেছি, কিন্তু দেখ এইটা মম টম কিছু লেখা নেই। ওখানে একটুখানি স্টিকার, ওটা ছিঁড়ে ফেলা হবে। শোনো দেখ, এইটা ভালো লাগছে বাবা। চল একটা মার্জার জামা কাপড় নিয়ে একটা। চলো এসো। তো বন্ধুরা আমরা কেনাকাটা করে বাড়ি ফিরেছি। আর ওয়ালমার্টের পরে আমরা গেছি হোম ডিপোতে, সেটা দেখানো হয়নি। এই যে এই কিছু পটিং মিক্স, টপ সয়েল, কাউ ম্যানিওর, এটা ওটা নিয়ে এসছি। আরেকটা নিয়ে এসছি, এই যে এর মধ্যে ওয়্যার আছে এরকম ছোট্ট। এটাকে কেটে আমাদের পিছনে যে ঘরটা আছে ওই ঘরের নিচে দিতে হবে, কেননা ওখান দিয়ে ইঁদুর ঢুকছে ঘরের নিচে, তো যাতে ওরা ঢুকতে না পারে আর কি। রাধে রাধে বন্ধুরা, শুভ মাতৃ দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানাই পুরো পরিবারকে। আজ হচ্ছে নৃসিংহ চতুর্দশী। তো নৃসিংহ চতুর্দশীতে বিকালবেলা মন্দিরে যাওয়ার ইচ্ছা আছে। তো এখন চলে এসেছি বাইরে ফুল তুলতে, ভগবানের পুজো দেবো বলে। আর আজ রান্নাবান্না সেরকম কিছুই নেই। সোনার বাবা তো কিছু খাবে না, ওই জন্যে রান্না করার মানে ইচ্ছাটাও নেই। আর সোনার বাবা যেহেতু অন্য কিছু খাবে না, তা ভাবছি ভগবানকে ফল ভোগ নিবেদন করব। আর বাচ্চাদের জন্য আলুর পিৎজা হয়, আলু পিৎজাটাই তৈরি করব। চিজ ছাড়া পিৎজা তৈরি করব। তো ওটাই ভগবানকে ভোগ নিবেদন করব আর ফল ভোগ নিবেদন করব। আর তারপরে বিকালবেলা অভিষেকের পরে তারপরে আমরা প্রসাদ পাবো। তো চলুন বন্ধুরা, নতুন একটা দিন, নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। এদিকে আমার মা ফুল তুলছে। বাবা বাবা কি সুন্দর করে ফুল তুলছে। এই ফুলগুলো ছোট ছোট হয়, কিন্তু এক জায়গায়, হ্যাঁ এক জায়গায় অনেক হয়। চলে গেল, খুলে গেল। আমার মার কিন্তু স্নান করা হয়ে গেছে আজ সকাল সকাল। তারপরে এখন ঠাকুর ঘরে এসে চন্দন বাটছে। তো বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করি মাদার্স ডেতে আমি কি কি গিফট পেয়েছি। আমার ছেলে আজ ঘুম থেকে উঠেই আমার জন্য গিফট নিয়ে আসতে গেছিল। তো প্রথমে দেখাই, এখানে আছে টমেটো, এখানে আছে আদা, এখানে আছে মিষ্টি আলু, যা পড়ে গেল, এখানে আছে ব্রোকলি। দাদা আইসক্রিম খাচ্ছে? না না আইসক্রিম খাচ্ছে না। আর এখানে আছে আলু। আর কি দিয়েছে আমি দেখাই। এই যে একটা আমার ছেলে মেয়ের তরফ থেকে এরকম একটা ড্রেস পেয়েছি আমি, এরকম একটা ড্রেস পেয়েছি। আর কি পেয়েছি বল, দাও দেখাই। ওই টমেটোটা তোলো মা, টমেটোটা পড়ে গেছে। হ্যাঁ বড় টমেটো নিয়ে এসেছি। টমেটোগুলোর সাইজ দেখুন না কত বড় বড়। এসো না, তুই আমাকে কোনটা দিয়েছিস? এটা আমার ছেলে দিয়েছে, এটা আমার ছেলে দিয়েছে, এটা আমার ছেলের তরফ থেকে। কিন্তু আমি ব্যবহার করতে পারবো না, আমার ছেলে না হলে আমার মেয়ে ব্যবহার করবে। ওই যে মেয়ে আগে থেকে হাত বাড়াচ্ছে, দেখতে পাচ্ছেন? আমাকে দাও, তার মানে এটা নামমাত্র আমার, কিন্তু ব্যবহার করবে আমার মেয়ে। কিন্তু এটা আমি ব্যবহার করতে পারবো। সব হ্যাঁ, ওটা দাদা নিয়ে এসেছে। তুমি যখন ঘুমাচ্ছিলে তখন দাদা নিয়ে এসেছে সকালবেলা, জানো? ওই তো ওখানে রেখেছে নিয়ে এসে। তো বন্ধুরা চলুন, মাদার্স ডেতে আমি অনেক গিফট পেয়েছি, সেগুলো সব আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার না না $100 না,
তো ছেলে মেয়ের জন্য এখন আলুর পিৎজা তৈরি করব, তো সেটাই ভগবানকে ভোগ নিবেদন করবো আর ওরা প্রসাদ পাবে। তো বন্ধুরা দেখুন আমি এখন রান্না করে নিচ্ছি। এখানে দুটো বানানো হয়ে গেছে আর এখানে আরেকটা বানাচ্ছি। তো এগুলো হয়ে যাওয়ার পর ভগবানকে ভোগ নিবেদন করব। এটা ছোট্ট। তো বন্ধুরা ভগবানের ভোগ নিবেদন করা হয়ে গেছে। এখানে ফল ভোগ নিবেদন করেছি আর এখানে বলতে পারেন যেহেতু চিজ দেয়নি এর উপরে, তো এটা বলতে পারেন আলুর রুটি বা পরোটা এরকম বলতে পারেন। তো এই যে আজ ভগবানের ভোগ দর্শন করিয়ে দিলাম। আর গোপালকে আজ এই ড্রেসটা পরিয়েছি। এই ড্রেসটা বৃন্দাবন থেকে নিয়ে এসেছিলাম। বন্ধুরা আজ মন্দিরে নৃসিংহ চতুর্দশী, মন্দিরে ভগবানের অভিষেক হবে, তো সেই জন্যেই আমরা সবাই মিলে যাচ্ছি মন্দিরে। আর বাচ্চারা এই যে গাড়িতে উঠছে, আমি এবার গাড়িতে উঠবো, রাধিকাদের নেব, নিয়েই যাব। আর এখানে বাইরে যজ্ঞ হচ্ছে, আমরা এখন যজ্ঞর এখানে এসেছি। চলে এসে এখানে এসে চলো জুতো ওখানে রেখে দাও। যজ্ঞ হয়ে গেছে, যজ্ঞ সম্পন্ন হয়ে গেছে। চলো আমরা একটু মাথায় দিয়ে এসেছি। দেখে শোনো দৌড়ে আসছে এই যে
আমাদের শোনা এখানে আসে ঘুরতে ভালো লাগে ওর। এই যে তুলসী মন্দির আছে, এখানে পরিক্রমা করবে। মা স্টোন নেয় না, নো 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 নো। আর এখানে বাইরে প্রসাদ দিচ্ছে, বাইরে আজকে অনেক ভক্তরা বেশি হবে তো ওই জন্য বাইরে এখানে প্রসাদ দিচ্ছে। তো বন্ধুরা, আমরা মন্দির থেকে এই সবে মাত্র বাড়িতে ফিরলাম, কিন্তু বাইরে ভালোই ঠান্ডা পড়ছে। হঠাৎ করেই ঠান্ডা পড়লো। মনে হয় কালকে বা পরশুদিন এই কটা দিন বৃষ্টি হচ্ছিল, সেই কারণেই হয়তো আজ ঠান্ডা পড়েছে। রাত্রিবেলা তো বাইরে যাওয়া হয় না, ওই জন্য বুঝতেও পারি না যে অন্য কোনো দিন এরকম ঠান্ডা পড়ে কিনা। কিন্তু এই কটা দিন সেরকম গরমও নেই, বৃষ্টি হওয়ার পর থেকে ভালোই ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ ভালো লাগছে। তো বন্ধুরা চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে একটা নতুন ভিডিওতে। বাই বাই, রাধে রাধে।